যদি কারো কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা 52.5 তোলা রূপা কিংবা 7.5 তোলা স্বর্ণ সমপরিমাণ গুরুত্বপূর্ণ ইবাদত, এই গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদতটা মালের সাথে সম্পৃক্ত। কার সাথে সম্পর্ক? মালের সাথে যার সম্পর্ক, এটা হলো যাকাত। এই কথাটাও আল্লাহ কোরআনে 32 বার বলেছেন। কতবার? নামাজের কথা 80 থেকে 82 বার, যাকাতের কথা আপনার কি 32 বার। এই 32 বারের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন যে যাকাত আদায় করো। এক জায়গায় আল্লাহ তাআলা এমন বলেছেন যাকাত এজন্য আদায় করবা, যদি আদায় করো না খালি এগুলি জমা করতে থাকো আল্লাহর রাস্তায় খরচ করো না, তাহলে এই মালগুলি তোমার উপকারে আসবে না, এই মাল তোমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কি বিপদটা হবে? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ আর রূপাকে সঞ্চয় করে, জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না। এই আল্লাহর রাস্তায় খরচ করার অর্থ হলো যাকাত দেয় না। এখানে আল্লাহর রাস্তায় খরচ করার অর্থ হলো যাকাত দেয় না। একটা শব্দের অর্থ স্থান বিশেষে আপনার কি বিভিন্ন ভাবে করতে হয়, ওঠাতে হয়। আল্লাহর রাস্তায় খরচ করে না মানে গরিব মিসকিনকে দেয় না, গরিব মিসকিনের হক দেয় না, যাকাত প্রদান করে না। আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে নবী আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দেন, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দেন। আচ্ছা, শাস্তি আবার সুসংবাদ হয়? শাস্তি সুসংবাদের কথা আল্লাহ সুসংবাদ বললেন কেন? এটা সুসংবাদ না, বরঞ্চ এটা আল্লাহ বলেছেন ব্যঙ্গ করে বলেছেন কথা, আঘাত বাড়ানোর জন্য, জ্বালা যন্ত্রণা বাড়ানোর জন্য। মাল জমা করছো, মাল খরচ করলো না, এই জন্য তোমাকে যে আযাবটা দেওয়া হবে, এই আযাবটা তোমার জন্য সুসংবাদ নয়। মূলত এটা সুসংবাদ নয়, মূলত এটা তোমার বেদনা আরো বাড়ানোর জন্য। কখনো কখনো মা আর বাবা সন্তান যদি কথা শোনে না, ছোটবেলায় মা তার সন্তানকে ধমক দিয়ে বলে সন্ধ্যায় বাড়িতে তোর বাপ আওয়ার পরে মজাটা বুঝবে। তোর বাবা আসার পরে কি বুঝবে? মজাটা বুঝবে। মজা বুঝবে মানে হাতও দেখায়, মজাও বোঝায়। এর মানে কি? পিঠা খাবে, পিঠা, পিঠা কি মজা? এটা ব্যঙ্গ করা, এটাকে আপনার ধমক দেওয়া, হুমকি দেওয়া, ধমকি দেওয়া, হুমকির সুরে আল্লাহ কি করেছেন? বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। শুনেন, আল্লাহ বলেছেন ইনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ওয়ালা ইনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, অর্থাৎ যাকাত দেয় না। কার মাল কাকে দিতে বলেছেন আল্লাহ? আমার মাল দিতে বলেছেন, আপনার মাল দিতে বলেছেন আল্লাহর রাস্তায়। কার মাল? আল্লাহ অন্য জায়গায় বলেছেন ও মিম্মা রাযাকনাক, আমি যেই মাল তোমাদেরকে দিয়েছি, আমি যেই রিজিক তোমাদেরকে দিয়েছি, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করো। তাহলে আপনি এটা বাবার কোনো সুযোগ নাই যে মাল আমার, টাকা আমার, স্বর্ণ আমার, রূপা আমার, ব্যাংক ব্যালেন্স আমার, ব্যবসা আমার, সব আমার, আমি আমার ক্ষমতা বলে, আমি আমার দাপটের বলে, আমি আমার শিক্ষার বলে, আমি আমার জ্ঞানের বলে, আমি আমার দাম্ভিকতার বলে, আমি আমার শক্তি বলে আমি কামাই করেছি, এটা বলার কোনো সুযোগ নেই। কারণ আপনার গায়ে শক্তি দিয়েছেন কে? বলেন বলেন, আপনার গায়ে। তাহলে শক্তি যিনি দিয়েছেন, তাহলে বোঝা যায় শক্তি আমার না। আপনাকে শিক্ষিত হয়ে ওঠার মতো সুযোগ করে দিয়েছেন কে? আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন কে? আমার মতো আপনার মতো না, এর চেয়ে অনেক অনেক আপনার কি স্বাস্থ্য চেহারা ভালো, কিন্তু বিকলাঙ্গ হয়ে পড়ে আছে, কামাই করার কোনো সুযোগ নাই, মূর্খ হয়ে পড়ে আছে, শিক্ষার কোনো সুযোগ নাই। তাহলে মাল দিয়েছেন কে?
আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাস্তায় খরচ করার কথা বলেছেন। যদি আপনি এটা বলেন যে শিক্ষার বলে আমি কি করেছি, কামাই করেছি, তাহলে সব শিক্ষিতরাই কি ধনী আর সব মূর্খরাই কি আপনার গরিব? এরকমও তো মূর্খ লোক আছে, যেই লোকটা কাগজে সাইন করতে পারে না, কিন্তু তার কোটি কোটি টাকা তার আছে, তার আপনার ব্যাংক ব্যালেন্স আছে, তার আপনার ইন্ডাস্ট্রিজ আছে, তার আপনার কারখানা আছে, তার আপনার অনেক গার্মেন্টস আছে, তার অনেক আপনার ব্যবসার বহুমুখী প্রতিষ্ঠান আছে, কিন্তু নিজে আপনার একেবারে মূর্খ, গণ্ড মূর্খ, কাগজটায় সাইন করতে গেলে কলম ভেঙে ফেলে, কাগজ ছিঁড়ে ফেলে। কি আসেনি না? নাই, এরকম নাই? খুঁজলে পাবেন অনেক ধনী মানুষ আছে অশিক্ষিত, অনেক অশিক্ষিত মানুষ ধনী আছে, আর অনেক শিক্ষিত মানুষ গরিবও আছে, খুঁজতে গিয়ে দেখবেন আছে। তাইলে ধন সম্পদ এর মালিক হওয়া নিজের কোন কৃতিত্ব বা নিজের কোন আপনার বাহাদুরি বা ক্ষমতা নয়, এটা একমাত্র আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন। আল্লাহ বলেছেন দেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ, এই নামাজ যখন আদায় হয়ে যায় তখন আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর রহমতের আশায় তোমরা কি করো? আল্লাহর ফজল আর করম পাওয়ার আশায় আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রহমত পাওয়ার জন্য তোমরা কি করতে থাকো? চেষ্টা করতে থাকো। সুবহানাল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, আবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর অনুগ্রহ তালাশ করো। কারণ আল্লাহর অনুগ্রহ ছাড়া, দয়া ছাড়া কেউ ধনী হতে পারে না। আল্লাহর দয়া ছাড়া ধনী হবে পরের কথা, শিক্ষিত হতে পারে না। আল্লাহর দয়া ছাড়া শিক্ষিত হবে দূরের কথা, আল্লাহর দয়া ছাড়া সুস্থ থাকতে পারে না। আল্লাহর দয়া ছাড়া সুস্থ থাকবে পরের কথা, আল্লাহর দয়া ছাড়া বাঁচতেই পারে না। আল্লাহর দয়া ছাড়া কি বাঁচতেই পারে না। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় কি, সব কিছুর মালিক কে? আমার ধনের মালিক কে? আমার সম্পত্তির মালিক আল্লাহ। শুধুই মাত্র আমাকে আপনাকে দিয়েছেন এটা এই জন্য তুমি এটা নাড়াচাড়া করবা, তুমি এটা নাড়াচাড়া করবা। সুবহানাল্লাহ বলেন। তুমি নাড়াচাড়া করে খাইবা আর আমার হুকুম মতো খরচ করবা। আল্লাহ ইচ্ছা করলে বলে দিতে পারতেন যে আমার দেওয়া সম্পদ যেহেতু সব আমার রাস্তায় দিয়ে দিতে হবে। কি আপনি যদি আপনার টাকা পয়সা ধরে নেন, কিছু সময়ের জন্য আপনিই মালিক, এই টাকাটা যদি আপনি আপনার ছেলেকে দিয়ে দেন, যেন এইটা কি কর, সবটা খরচ করে ফেল, ছেলে খরচ করবে না? খরচ করা আপনি কি দিয়েছেন? আপনার ক্ষমতা, আপনি অধিকার দিয়েছেন, খরচ করে ফেলবে। আল্লাহরও তো ক্ষমতা আছে, আল্লাহ তো ইচ্ছে করলে বলতে পারতেন যেন সব খরচ করবে আমার রাস্তায়, কিন্তু আল্লাহ এখানে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। আল্লাহ জানে সব যদি আমার রাস্তায় খরচ করে, বান্দার কিছু চাহিদা আছে, বান্দার কিছু আপনার কি আছে, চাহিদা পূরণের জন্য তার কিছু আপনার প্রয়োজন আছে, সব যদি আমার রাস্তায় খরচ করতে বলি, বান্দার চাহিদা পূরণ করবে কি দিয়ে? বান্দা চলবে কি দিয়ে? মানবিক হিসাবে আমি যেহেতু তাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছি, মানবিক কিছু চাহিদা আমি আল্লাহই দান করেছি, সেই চাহিদা পূরণ করার জন্য তার কিছু টাকার প্রয়োজন আছে, তার কিছু পয়সার দরকার আছে, তার কিছু সোনা রূপা গয়নার প্রয়োজন আছে। এই চাহিদা যদি আমি সব আমার রাস্তায় খরচ করতে বলি, চাহিদা পূরণ করবে কি দিয়ে? এই জন্য আল্লাহ বলেন যে না বান্দা, সব খরচ করতে হবে না আমার রাস্তায়, এক কাজ কর, 40 ভাগের 1 ভাগ আমার রাস্তায় খরচ করবে, আর 39 ভাগ তোর চাহিদা পূরণ করবে। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলেন। 39 ভাগ আমাকে দিয়েছেন খরচ করার অনুমতি, 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়েছেন। এর মানে কারো যদি আপনার কি থাকে, কেউ যদি সাহেবে নেশাব থাকে, সাহেবে নেশাব কাকে বলে? সাহেবে নেশাব কাকে বলে? আমাদের 3টা কথা স্মরণ রাখতে হবে যাকাতের। এই সাহেবে নেশাব হতে হয়, একটা হলো যে সাহেবে নেশাব, অর্থাৎ কি পরিমাণ, কার উপর যাকাত ফরজ। নাম্বার 2, যাকাতের হিসাব কিভাবে করতে হয়। নাম্বার 3, যাকাত কাদেরকে দিতে হয়। এই মাসআলাগুলো আমাদেরকে জানতে হবে। কি বলছি কথা? যাকাত কাদের উপর ফরজ, যাকাতের হিসাব কিভাবে করতে হয়, নাম্বার 3, যাকাত কাদেরকে দিতে হয়, এই হিসাব জানতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে শোনো, যাকাত যেন দিবা, আগে কার উপর ফরজ এটা আগে নির্ণয় করো।
ফরজ যদি হয় তাহলে তুমি 40 ভাগ থেকে 1 ভাগ আমার রাস্তায় দিয়ে দেওয়া, 39 ভাগ তুমি খরচ করবা। এবার শুনুন কার উপর ফরজ। যদি কারো কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা 52.5 তোলা রূপা কিংবা 7.5 তোলা স্বর্ণ সম পরিমাণ, কোন একটার সম পরিমাণ, দুইটার কোন একটার সম পরিমাণ যদি কারো কাছে আপনার টাকা থাকে আর এটার উপর তার বছর পার হয়, আর একটু ভেঙে বলি, টাকা পয়সা, স্বর্ণ রূপা, টাকা পয়সা, ব্যবসার পণ্য ইত্যাদি যদি থাকে আর এটার উপর যদি তার বছর পার হয়, তাহলে এর থেকে তার 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়ে দেওয়া তার জন্য ফরজ। আর একটু ক্লিয়ার করি, এটা কয়েকটা সওয়াল। কারো কাছে শুধু স্বর্ণ আছে, রূপা নাই, টাকা নাই, ব্যবসার পণ্য নাই, অন্য কোনো আপনার মাল নাই, তাহলে তার শুধু 7.5 তোলা স্বর্ণ যদি থাকে অথবা এর ঊর্ধ্বে স্বর্ণ থাকে আর এটার উপর তার বছর পার হয়, তার কোনো ঋণ ফিন না থাকে, এটার উপর, এটা হলো তার আয়, এই আয়ের উচ্চতার উপর যদি তার বছর পার হয়, তাহলে তার উপর যাকাত ফরজ। 40 ভাগের 1 ভাগ তাকে দিয়ে দিতে হবে, 40 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। কারো কাছে স্বর্ণ নাই, শুধু রূপা আছে, টাকাও নাই, পয়সা, টাকা নাই, পয়সা নাই, আপনার ব্যবসার পণ্য নাই, তাইলে সেক্ষেত্রে শুধু 52.5 তোলা রূপা অথবা এর চেয়ে যদি আপনার বেশি থাকে আর এটার উপর বছর তার পার হয়, তাহলে তাকে 40 ভাগের 1 ভাগ যাকাত তাকে আদায় করতে হবে, এটা তার উপর ফরজ। কারো কাছে স্বর্ণ নাই, রূপাও নাই, শুধু নগদ টাকা আছে, ব্যবসার মালও নাই, সেক্ষেত্রে দেখতে হবে টাকার হিসাবটা মিলাবেন। টাকা যদি আপনার 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ বা এর চেয়ে বেশি হয়, তাহলে আপনার বছর পার হইলে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় সে কি করতে হবে, যাকাত আদায় করতে হবে, তার উপর যাকাত খরচ। কথা বুঝতেছেন? ক্লিয়ার? আওয়াজ দেন, বুঝতেছেন? কিছু কিছু বোঝার চেষ্টা করবেন, এটা আপনাদের দায়িত্ব। আমার দায়িত্ব বোঝানো, আপনাদের দায়িত্ব বোঝা। আমার দায়িত্ব বোঝানো, আপনাদের দায়িত্ব বোঝা, বোঝার পরে আপনারা আমল করা, এটা আপনাদের দায়িত্ব। করবেন কিনা এটা আপনার বিষয়। এরপরে আসুন, কারো কাছে স্বর্ণ নাই, রূপাও নাই, টাকাও নাই, শুধু আছে ব্যবসার মাল। শুধু আছে কি? ব্যবসার মাল। তো ব্যবসার মাল হিসাব করবেন, কত টাকার মূল্য আছে ব্যবসার মাল বলে। এই মূল্যটা যদি আপনার 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ, দুইটার কোনো একটার সম পরিমাণ বা এর চেয়ে বেশি হয় আর এটার উপর তার বছর পার হয়, তাহলে তার উপর যাকাত ফরজ, 40 ভাগের 1 ভাগ দিতে হবে। এবার আসুন, আরেক সুরত হলো, কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, টাকা নাই, ব্যবসার মাল নাই, কিছু স্বর্ণ কিছু রূপা আছে, এই দুইটা মিলায়া যদি আপনার কোনো একটার সম পরিমাণ মূল্য হয়, অর্থাৎ হয়তো আপনার দুইটা মিলায়া স্বর্ণের 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মূল্য বা একটু বেশি হয়ে গেছে, তাহলে তার উপর যাকাত ফরজ, 40 ভাগের 1 ভাগ তাকে আদায় করতে হবে। কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে আর কিছু টাকা আছে, ব্যবসার মাল নাই, তাইলে এই তিনটা মিলাবে। তিনটা মিলায় যদি আপনার দেখা যায় যে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ, অথবা এই দুইটার কোনো একটা সম পরিমাণ হয় অথবা একটু বেশি হয়, তাহলে আপনার তার উপর যাকাত ফরজ, 40 ভাগের 1 ভাগ তাকে যাকাত আদায় করতে হবে। কারো কাছে কিছু টাকা আছে, কিছু আপনার স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু আপনার ব্যবসার মাল আছে, কিছু নগদ টাকা আছে, কোনো একটা দিয়ে আপনার পূরণ হয় না, সবগুলি মিলায়া দেখবে এখন যদি আপনার মূল্যর পরিমাণটা 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা দুইটার কোনো একটা, যে কোনো একটার পরিমাণ বা এর চেয়ে বেশি হয়, তার উপর যাকাত ফরজ, 40 ভাগের 1 ভাগ যাকাত তাকে আদায় করতে হবে। কথা ক্লিয়ার? বোঝাতে পেরেছি? আশা করি আলহামদুলিল্লাহ, বুঝতে বাকি নেই। এখন হলো আপনি যাকাত কার উপর ফরজ এটা বুঝলেন।
জাকাত শুধু পুরুষের উপর ফরজ হয় না, জাকাত নারীদের উপর ফরজ হয়। নারীদের বেলায় যদি এই পরিমাণ সম্পদের কেউ মালিক থাকে তার উপর জাকাত ফরজ। আরেকটু ক্লিয়ার করি, আপনার স্থাবর সম্পত্তির হিসাব আসবে না। আপনার মনে করেন জমি আছে, আপনার বাসা আছে, যে বাসার থেকে আপনার ভাড়া আসে, আপনার দোকান আছে, যে দোকান থেকে ভাড়া আসে, আপনার জমিন আছে, যে জমিন থেকে ফসল আছে, আপনার বাগান আছে, যে বাগান থেকে ফল আসে ইত্যাদি, এগুলো আপনার স্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তির হিসাবে আনতে হবে না। স্থাবর সম্পত্তির থেকে যে আয় আসে সেই আয়টাকে আপনি হিসাবে আনবেন, আয় হিসাবে এনে দেখবেন যদি 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা দুইটার কোনো একটা সম পরিমাণ যদি হয়, বছর পার হয়, আপনার উপর জাকাত ফরজ 40 ভাগের 1 ভাগ। আপনি পুরুষ যেমন দিতে হবে, নারীও যদি এটার মালিক হয় তাহলে নারীকেও দিতে হবে। সাহেব, এটাকে বলে সাহেবে নেশাব। সাহেবে নেশাব পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। কোন কোন মহিলা আছে আলহামদুলিল্লাহ ভালো, যে মহিলাগুলির অনেক আপনার গয়না আছে, স্বর্ণ আছে, হাতের বালা আছে, কানের দুল আছে, নাকের নাকফুল আছে, আছে কিনা, কপালের টিকলি আছে, মাথার টিকলি আছে, এরপরে পায়ের নুপুর আছে, আরো 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 অনেক আছে। কিছু কিছু মহিলা কোথাও দেখা যায় কান আর ফাঁক রাখছে না, কান ছিদ্র করতে 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 কানের মধ্যে স্বর্ণ লাগে আর কান দেখা যায় না। আসেনি না? নাই আছে। এই মহিলারাও কি করবে, হিসাব বিলাবে, যেন আমার উপর জাকাত ফরজ হয়ে কিনা, আমার উপর যদি জাকাত ফরজ হয়ে থাকে আমাকে জাকাত দিতে হবে, না দিলে পরকালে শাস্তি কি। আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ নবী তাদেরকে দান করো। মুহতারাম হাজরিন, এরপরে আসুন দেন আমরা মহিলাদের ক্ষেত্রে তাদের মোহরের টাকা থাকে, আসেনি না? নাই, মোহরের টাকা এটাও হিসাবে আনতে হবে। স্বর্ণ রূপা যেমন হিসাবে আসবে, এভাবে আপনার মোহরের টাকাও কি আসবে, হিসাবে আসবে। যদি তাকে হিসাব ধরে আপনাকে জাকাত আদায় করতে হবে। কারো কারো এমন আছে যেন আমার এখন নগদ টাকা আমার হাতে নাই, কিন্তু দোস্ত আপনার ডিপিএস আছে, আসেনি না? নাই, আপনার ডিপিএস আছে, আপনি ডিপিএস হিসাব করেন, কত কিস্তি ডিপিএস দিয়েছেন, আপনার কত টাকা এখানে জমা হয়েছে, আপনার ঘরে কি পরিমাণ রূপা আছে, আপনার ঘরে কি পরিমাণ স্বর্ণ আছে, নগদ কত টাকা আছে, আপনার আর কি কি আপনার ব্যবসার মাল আছে। আপনি একটা গরু কিনেছেন ব্যবসার নিয়তে, আসেনি না? নাই, এরকম মানুষ ব্যবসার নিয়তে গরু কিনছে, এটা আপনার ব্যবসার পণ্য, এটাকে হিসাবে ধরতে হবে। এটা ভাববেন না আরে 2 লাখ টাকা দিয়ে গরু কিনছি, এটা তো আর আমার কিনা, কেন, এটা আপনার পুঁজি না, এটা আপনার হিসাবে আনতে হবে। হিসাবে আনুন, হিসাবে এনে আপনি কি করেন, জাকাত আদায় করুন। জাকাত আদায় করবেন তো আপনার কি লাভ হবে? আল্লাহ বলেন জাকাত আদায় করবা তোমার মাল পবিত্র হবে, জাকাত আদায় করবা তোমার মালের হেফাজত হবে, জাকাত আদায় করবা তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, জাকাত আদায় করবা তোমার মাল সম্পদ এবং তোমার জান মাল ইজ্জত আবরুর সবকিছুর হেফাজত আল্লাহর জিম্মাদারিতে হবে। জাকাত আদায় করবা না, তোমার এই সম্পদ ঠিকবে না। জাকাত আদায় করবা না, দেখবা জাকাত আদায় না করার কারণে তোমার এই মাল এর উপরে এমন বিপদ আসছে, হয়তোবা তোমার ঘরে স্বর্ণ রূপা আছে, একদিন শীত কেটে ছুট ঢুকে সব নিয়ে গেছে, হয় কিনা এরকম মাঝে মাঝে। জাকাত আদায় করবো না, ব্যবসার প্রতিষ্ঠান সন্ধ্যাবেলায় শাটার সুন্দর করে লাগে আসছো, সবকিছু হেফাজত করে আসছো, সকালবেলায় গিয়ে দেখো দোকানের মধ্যে আগুন লাগে সব পুড়ে গেছে, তোমার ফ্যাক্টরি পুড়ে ছাই হয়ে গেছে, তোমার দোকানের চাল খুলে আপনার ডাকাতে বা চুলে সবকিছু নিয়ে গেছে। না কি এরকম ঘটনা ঘটে না? ঘটে না? কেন হয় এগুলি? কেন? তোমার ব্যবসার মাল নিয়ে রাস্তায় গাড়ি চলতেছে, গাড়িটা উল্টে সব মাল নষ্ট হয়ে গেছে। তোমার ব্যবসার মাল নিয়ে নৌকা বা স্টিমার নদীতে চলতেছে, এটা পানির নিচে নদীর তলায় ডুবে গেছে। কেন হলো? বলে তুমি জাকাত আদায় করো না। দোস্ত, তোমার এই মালগুলি তুমি কি করলে না? জাকাত আদায় করলে না। আল্লাহ তাআলা তোমার এই মালগুলির হেফাজতের জিম্মাদারি নেন না, এগুলি কি করছে? ধ্বংস করে দিয়েছে। আপনি আগাবেন কত দূর? আগাবেন আপনার 1 বিঘা, আপনার পিছাতে হবে আপনার 3 বিঘা। এটা তো দুনিয়ার লজ, এটা তো হলো কি দুনিয়ার লজ। পরকালের লজ হলো ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তোমাকে যন্ত্রণায় শাস্তি ভোগ করতে হবে। শাস্তির ধরন কি? আল্লাহ তাআলা শাস্তির ধরন বলে পরের আয়াতে আল্লাহ বলেন
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন শাস্তির ধরন হলো তোমার এই মালগুলাকে গরম করা হবে, তোমার এই মালগুলাকে তপ্ত করা হবে, তোমার এই মাল গরম করে তপ্ত করে তোমার বিশেষ বিশেষ জায়গায় চেক দেওয়া হবে, তোমার কপালে চেক দেওয়া হবে। যে যাকাত দেয় না তার মালগুলি জাকাতগুলোকে গরম করে কপালে চেক দেওয়া হবে, পাজরে চেক দেওয়া হবে, পিঠে চেক দেওয়া হবে। এরপরে আল্লাহ বলেন ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এরপরে মালের ভিতর থেকে আওয়াজ আসবে, এই যে মাল জমা করেছিলে যাকাত না দিয়ে, এটার মজাটা এখন চাকো। তার মজা এখন কি? আচ্ছা, মাল গরম করে কপালে চেক দিলে, পাজরে চেক দিলে, পিঠে চেক দিলে অবস্থা কি হবে? তাও তো দুনিয়ার আগুন দিয়ে নয়, এটা তো জাহান্নামের আগুন দিয়ে চেক হবে। জাহান্নামের আগুন দিয়ে চেক দিয়ে এরপরে আপনার বিশেষ অঙ্গে এটাকে দিয়ে চেক দেওয়া হবে। আল্লাহ হেফাজত করেন। এটা পরকালীন শাস্তি। আর কি হবে? বড় বড় সাপ, বিষধর সাপ, এই সাপগুলি গলায় পেঁচিয়ে আপনাকে কামড়াতে থাকবে, আপনাকে ধ্বংসন করতে থাকবে। এই সাপের অবস্থা কি হবে? আল্লাহ যদি তৌফিক দান করেন সামনের জুমায় বলবো ইনশাআল্লাহ জাহান্নামের সাপের অবস্থা কি। সাপ কামড় দিলে এটার বেদনা কতদিন পর্যন্ত থাকবে, কতদিন পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু বলেছি শুনেছি বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আপনার উপর যাকাত